একসময় আমার ভীষণ রাগ হতো। রাগ হলে কি করি তার ঠিক থাকতো না। তারপর কোথায় যেন পড়লাম, রাগ উঠলে প্রিয় কোনো বইয়ের একটা পাতা ছিঁড়ে ফেলো মাঝখান থেকে। প্রিয় বইয়ের পাতা ছেঁড়ার জন্য অনুতাপ হবে, আফসোস হবে, তখন রাগ গলে গিয়ে অনুশোচনা হবে। কারোর উপর কোনো কিছু বর্তাবে না, সয়ে যাবে বইয়ের পাতা, আবার লাগানোও যাবে। এইভাবে তখন সঞ্চয়িতার অনেকগুলো পাতা ছিঁড়েছি, সত্যি কাজে দিত। লেখা কবিতার ডায়েরি ছিঁড়েছি, রাগ কমে যেত। এটা ছিল এক ধরনের সেলফ পানিশমেন্ট। এই সেলফ পানিশমেন্ট আমরা কম বেশি সবাই নিজেকে দিয়ে থাকি। আমরা আসলে নিজেকেই বেশি কষ্ট দিই অন্যের চেয়ে। রাগ উঠলে নিজেকে আঘাত করা যেমন সেলফ পানিশমেন্ট, রাগ উঠলে চুপ করে থেকে নিজেকে যন্ত্রণা দেওয়াও এই পানিশমেন্টের আওতায় পড়ে। প্রিয় মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এই ধরনের পানিশমেন্টের চূড়ান্ত পর্যায়। আবার অপ্রিয় মানুষের সাথে হেসে কথা বলার অত্যাচারও নিজেকে শাস্তি দেওয়ার অংশ। আমরা কম বেশি নিজেকে এইভাবে কষ্ট দিই। কেউ হাসা ছেড়ে দিই, কেউ লেখা ছেড়ে দিই, কেউ আঁকা ছেড়ে দিই, কেউ গাওয়া ছেড়ে দিই। এই পানিশমেন্ট আপনাকে নিস্তেজ করবে, থামিয়ে দেবে সব কিছু। বুকের ভেতর তুষের আগুনের মতো জ্বলবে, কেড়ে নেবে সব শক্তি, চিন্তা শক্তিও। এইটা ভালো দিক কি জানো? এতে অন্য কারো ক্ষতি হয় না, আর নিজেকে এত বেশি পোড়ানোর কারণে আর কেউ এসে চট করে ভাঙতে পারে না। অন্য কাউকে ছাড়া আপনার জীবন অচল হয়ে পড়বে না। কাউকে হারানোর ভয়ে কুঁকড়ে মরবেন না। হিম শীতল এক স্রোত প্রতিদিন শিরদাঁড়া বেয়ে নামবে না। দেখবেন অনেক প্রিয় মানুষকে হারানোর পর নিজেকে এইভাবে পুড়িয়ে এক সময় শিরদাঁড়া সোজা করে দাঁড়ায়। এদের দ্বিতীয়বার কেউ এসে ভেঙে দিতে পারে না। তবে এই পোড়ানো সহজ নয়। বুকের এক অংশ জাস্ট অচল হয়ে ভারী হয়ে যায়। মনে হয় এই ভার টানা যায় না, তোলা যায় না, ফেলা যায় না, শোয়া যায় না। অন্যকে শাস্তি দেওয়া তো ভীষণ সোজা, আর নিজেকে শাস্তি দেওয়া ভীষণ কঠিন কাজ আর সাহসের কাজ। যারা পারে তারা প্রিয় মানুষকে কাছে পেয়ে যেমন হিমালয় জয় করতে পারে, আবার প্রিয় মানুষের থেকে দূরে গিয়ে হিমালয় সম স্থির হওয়ার সামর্থ্য রাখে।